বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর সিলেবাস নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো 27 তারিখে যে পরীক্ষাটি হবে সেটি হবে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর। এই বিষয়ের যে পরীক্ষার সিলেবাস, সেই সিলেবাস সহ অন্যান্য পোস্টের যে সিলেবাসগুলো আছে সেই সিলেবাসগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরই যে কথাটি আমি আপনাদের বলে থাকি, আজকের এই ভিডিওটি যদি আপনার চোখে প্রথম, অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই পরীক্ষার যে সিলেবাস, বাংলা থেকে কত নাম্বার থাকছে, ইংরেজি থেকে কত নাম্বার থাকছে, গণিত থেকে কত নাম্বার থাকছে, একই সাথে সাধারণ জ্ঞান কত নাম্বার থাকছে, এইটি সিলেবাস কিন্তু এটির যে ব্যান্ড বেইজের যে নিয়োগ বিধিমালা, সেই নিয়োগ বিধিমালা এটি উল্লেখ করা আছে। চলুন তাহলে আমরা নিয়োগ বিধিমালাটি দেখে আসি। তবে নিয়োগ বিধিমালাটি দেখার পূর্বে আজকের এই ভিডিওটি যদি আপনার চোখে প্রথম হয়, অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমরা যদি ব্যান্ড বেইজের কর্মচারী নিয়োগ বিধিমালা আছে, এটি যদি আমরা একটু খেয়াল করি, এখানে ব্যান্ড বেইজ কর্তৃপক্ষ কীভাবে নিয়োগ দিবেন, কোন পোস্টের প্রমোশন কেমন থাকছে, সম্পূর্ণ বিষয়টি এখানে উল্লেখ করা থাকছে। স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর এই পদের জন্য আমার কি কি যোগ্যতা প্রয়োজন। আমরা যদি দেখি স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এটির বয়স হচ্ছে, আবেদনের সর্বোচ্চ বয়স 30 বছর। নিয়োগের যে ধরন সেটি হচ্ছে সরাসরি নিয়োগ। এবং যোগ্যতা কী কী থাকছে? যোগ্যতা থাকছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, এবং একই সাথে আরেকটি শর্ত দিয়েছে কম্পিউটারের এমএস অফিসে কাজ করার দক্ষতা। এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ যে কথাটি এখানে উল্লেখ করা আছে সেটি হলো তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। পরীক্ষার্থী বন্ধুরা, এই তফসিল 3ই হচ্ছে আমার মূলত পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসটি। চলুন তাহলে এবার তফসিল 3-এ ব্যান্ড বেইজের কর্মচারী নিয়োগ বিধিমালায় কি দেওয়া আছে। এরপরে যদি আমরা তফসিল 3টি একটু দেখার চেষ্টা করি, এই যে এটি হলো তফসিল 2 এবং তফসিল 3, দেখতেই পাচ্ছেন এখানে সিলেবাসটা আমি একটু বড় করি, আপনাদের জন্য একটু বড় করে নেই। এটি হলো আমাদের তফসিল 3। তফসিল 3-এ কী কী থাকছে? তো তফসিল 3-এ থাকছে লিখিত পরীক্ষার যে বিষয়, সেটি হচ্ছে বাংলা 25 মার্কের, ইংরেজি 25 মার্কের, গণিত বা প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয় এটি থাকছে 20 মার্কের, একই সাথে সাধারণ জ্ঞান এটি থাকছে 20 মার্কের, এবং মৌখিক যে পরীক্ষা এটি হচ্ছে 10 মার্কের। এই হলো সর্বমোট 100 মার্কের। একই সাথে সর্বনিম্ন পাস নাম্বার হচ্ছে 50% এবং সময় হচ্ছে 3 ঘন্টা। আপনারা যারা ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সময় 3 ঘন্টা দেওয়া আছে। তো এটি ছিল মূলত আমাদের পরীক্ষার সিলেবাস। এই সিলেবাসটিকে অনুসরণ করে আসলে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটরের যে লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষাটি নেওয়া হবে। আশা করছি আপনারা সিলেবাসটি বুঝতে পেরেছেন। এখন বাংলা 25, ইংরেজি 25, গণিত 20 এবং সাধারণ জ্ঞান 20, এই বিষয়ে আমরা অ্যাজ ইউজুয়াল যে পরীক্ষার জন্য যে প্রিপারেশনগুলো নেই, সেই প্রিপারেশনগুলো আমরা নিব। বিশেষ করে অতি সম্প্রতি সিভিল সার্জন কর্তৃক যে বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো হচ্ছে, এই প্রশ্নের প্যাটার্নগুলো আপনারা ফলো করতে পারেন। সবাইকে ধন্যবাদ।